এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। খুব ইন্টারেস্টিং কেস। ঠিক অনেক বাড়িতে যমজ বাচ্চা যেমন চিনতে গেলে খুব প্রবলেমে পড়তে হয়, একই রকম জামা, একই রকম দুটি মেয়ে, একই রকম চুলের বিনুনি করা, একই রকম ফ্রক পরানো, একই রকম কপালের টিপ, যমজ বাচ্চা ধরতে গেলে খুব মুশকিল হয়ে যায়। যারা বাড়িতে সবসময় থাকে চট করে ধরে ফেলে। তো অনেক ওষুধ ঠিক সেরকমভাবে দুখানা ওষুধ এত প্যারালাল রান করে যে ধরা খুব মুশকিল হয়ে যায়। এই যে ভদ্রমহিলা বিবাহিতা, 21 বছর বয়স, ওনার হাজব্যান্ড আছেন, উনি একটা ভালো পত্রিকা অফিসের জার্নালিস্ট। তো এর প্রবলেম হচ্ছে একটাই, লাস্ট 7-8 বছর ধরে ডিসমেনোরিয়া, পেনফুল মেনস্ট্রুয়েশন। তো 7-8 বছর আগে তোমার ছিল না, হঠাৎ আরম্ভ হলো? মানে প্রথম থেকেই আরম্ভ হয়নি? তাহলে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, যা প্রথম থেকেই কোনো রোগ হলে আমরা তাকে প্রাইমারি বলি, পরবর্তী সময় দেখা দিলে সেকেন্ডারি। তো সেকেন্ডারি ডিসমেনোরিয়া এইটাই ওর মেন প্রবলেম। আর একটু বলেছে ডাক্তারবাবু আমার চুল একটু উঠছে, একটু খেয়াল রাখেন। সব মেয়েই তো চুলের যত্ন করতে চায়। তাহলে মেন প্রবলেম অফ দিস জেন্টেল লেডি ইজ পেনফুল মেনস্ট্রুয়েশন অর ডিসমেনোরিয়া হুইচ ইজ লাস্টিং ফর লাস্ট 7 to 8 years। তো ভালো, এই সিমটমের জন্য এসছে, অ্যালোপ্যাথিক ওষুধ খেতে চায় না, ব্যথার ওষুধ খেলে খেলে কিডনি খারাপ হয়, সবাই জেনে যাচ্ছে। তাই উইথ দ্যাট এক্সপেকটেশন শি হ্যাজ কাম দ্যাট আই ওয়ান্ট টু বি কিওর্ড বাই হোমিওপ্যাথিক মেডিসিনস। তাহলে আমরা ওষুধ কী দেবো? আমরা যে সিমটম কালেকশন করলাম তাতে দেখতে পাচ্ছি ওর পিপাসা কম। জিপটা দেখিয়ে দিয়ে গেলে, এসো দেখি একটু এগিয়ে, বড় করে জিপ, বড় টাং অতটা ড্রাই নেই, অতটা ড্রাই বলা যাচ্ছে না। তো পিপাসা কম, ও দেখতে একটু মোটাসোটা আছে, সুন্দরী চেহারা, থলতলে, ওবেসিটি মানে টেন্ডেন্সি টু ওবেস, পিপাসা কম, ভূতের ভয় আছে, অন্ধকারের ভয় আছে, শান্তশিষ্ট মেজাজ, চট করে রাগে না, অত রাগী মহিলা ও নয়। তো দরজা জানলা খোলা পছন্দ করে, ওপেন এয়ার প্রেফার, আলো বাতাস পছন্দ করে, ঠিক তো? তাই বলেছ তো, খোলামেলা হাওয়া পছন্দ করে, পিপাসা কম, শীত গরম কোনো মানে গুছিয়েও বলতে পারছে না যে খুব শীত কাতরে কি গরম কাতরে, খুব গরমে কষ্ট হয় বা খুব শীতে কষ্ট হয় তেমন তুমি বলতে পারলে না। একটু বেশি গরমেই কষ্টটা বেশি হয়, তাহলে আরও পছন্দ হয়ে গেল পালসিটার একটু গরম বেশি পছন্দ করতে পারে না, খোলামেলা হাওয়া পছন্দ করে। ওর টেম্পারামেন্ট, মেন্টাল টেম্পারামেন্ট, ফিজিক্যাল মেকআপ, টেন্ডেন্সি টু ওবেসিটি। তবে মেনস্ট্রুয়েশনের স্ক্যান্টি বা লেট বা প্রফিউজ এসব বা পেনের সাথে চিলিনে শীত ভাব সেসব কিছু নেই। তাহলে আমরা পালসিটালা ভাবতে পারি, অন কনসিডারিং দি পেশেন্ট ইজ হট টু লিটল বিট, প্রেফার্স ওপেন এয়ার, টিমিড, মাইল্ড টেম্পারামেন্ট, ফিয়ার অফ গোস্ট, ফিয়ার টু বি অ্যালোন অ্যান্ড থার্স্টলেস। পিপাসা খুব একটা পায় না। কিন্তু প্যারালালি ক্যালকিরেকার খুব আসছে, কারণ সর্দি কাশি প্রায় লাগে, ঠান্ডাটা লেগে যায়, ক্যাচেস কোল্ড ভেরি, ঘাম বেশি এবং মাথা মুখের দিকে প্রচুর ঘাম হয়। মেন্টাল সিমটমটা দুটোরই একই রকম, একটু শান্তশিষ্ট স্বভাব, ভীত প্রকৃতি, অত ডাকাবুকো নয়। কিন্তু ওরা এখন মাছ মাংস ডিম খায় না, দে আর ভেজিটেরিয়ান। তো ক্যালকিরেকারের আগে ডিম পছন্দ ছিল কি না, এখন তো খায় না, সংস্কারের জন্য, ধর্মের জন্য, বা ওরা রিলিজিয়াস কারণে হয়তো খায় না, সেটা যেন মনে করে আমি জিজ্ঞাসা করলাম কতদিন খাও না? 7-8 বছর খায় না। তার আগে খেতে? হ্যাঁ খেতাম। আগে যদি তুমি খেতে তাহলে মাছ মাংস ডিমের মধ্যে, আমি জিজ্ঞাসা করেছিলাম, সেটা আবার জিজ্ঞাসা করছি, তুমি একই অ্যান্সার দাও। আগে যখন খেতে মাছ মাংস ডিমের মধ্যে কোনটা বেশি তুমি ভালোবাসতে? ডিমটা বেশি ভালোবাসতে। তাহলে প্রাইমারি সিমটম ডিজিয়ার পরে আগে ডিম ভালোবাসত, ঘাম বেশি, মুখে টুকে মাথার দিকে খুব ঘাম হয়। আচ্ছা, নর্মাল পায়খানা কনস্টিপেশনের ভাব নেই, হাত পা ঠান্ডা, পিরিয়ডের সময় হাত পা ঠান্ডা হয়ে যায় বলেছে, এবং ধরে দেখলাম হাত পা খুব ঠান্ডা আছে। তাহলে অনেকগুলো সিমটম ক্যালকিরেকার কভার করছে। ফেয়ার ফেটি ফ্লেবি, মোটাসোটা দেখতে, সুন্দরী ও থলথলে চেহারা,
ডিজিআর ফর এগ প্রাইমারি সিমটম আগে ছিল। ঘাম বেশি, পিরিয়ডের সময় হাত পাটা বেশি ঠান্ডা মনে হয় তোমার? পিরিয়ডের সময় হাত পা বেশি ঠান্ডা হয়, এমনি এখনও ঠান্ডা আছে। ক্যালকেরিয়া কার্ভের মতন গ্যাস অম্বল অতটা নেই। ক্যালকেরিয়া কার্ভ একটু চিলি হয়, তো সে তুলনায় গরমটা একটু বেশি। তাহলে এই দুটো ওষুধের মধ্যে কোনটা দেবো আমরা ধান্দে পড়ে আছি। এই দুটোই তো মোটামুটি 50-50 প্যারালালি, যখন দুটো বাইক কম্পিটিশান ছেলে দুটো করছে একইভাবে স্পিডে যাচ্ছে, তো সেই রকম অবস্থা আর কি। তা আমাদের বেশিরভাগই কী বলছো? ক্যালকেরিয়া কার্ভ। অভিজিৎ পালছেটিলা, অভিজিৎ পালছেটিলা বলছে, পালছেটিলা ক্যালকেরিয়া কার্ভ। তো আমি ক্যালকেরিয়া কার্ভের দিকেই পছন্দ করছি। পালছেটিলার অনেক সিমটম আছে, কারণ ক্যালকেরিয়া কার্ভে ওবেসিটি টেন্ডেন্সি আছে। তোমার কি আগে রোগ আছিল পরে মোটা হয়েছ? প্রথম থেকেই ছিল। পালছেটিলা প্রথম থেকেই থাকে না অতটা, তো টেন্ডেন্সি টু ওবেসিটি শব্দটা আছে। আস্তে আস্তে অ্যান্টিম ক্রুড, গ্রাফাইটিস, পালছেটিলা টেন্ডেন্সি থাকে। ও প্রথম থেকেই ক্যালকেরিয়া কার্ভের চেহারা, ছোটোর থেকেই। তাহলে ফিজিক্যাল মেকআপ, ফেয়ার ফেটি ফ্লেভি প্রথম থেকেই আছে। আর পালছেটিলা একটু মোটাসোটা হয়, কিন্তু এত সুন্দরী হবে, ভালো দেখতে হবে সেরকম কোথাও বলা নেই। কিন্তু ক্যালকেরিয়া কার্ভে বলা আছে, না টলও বলা নেই, কিন্তু ক্যালকেরিয়া বলা আছে ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাভি, এই শব্দটা আছে। কিন্তু প্রথম থেকে ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাভি, ছোটোর থেকে মোটা থলথলে সুন্দর চেহারা। তাহলে আমি ফিজিক্যাল মেকআপ প্রথম থেকেই পাচ্ছি ক্যালকেরিয়া কার্ভ। ডিজিআর ফর এগ প্রথম থেকে পাচ্ছি। আর হাত পা ঠান্ডা থাকে, হাত পা ঠান্ডা থাকে, পিরিয়ডের সময় হাত পা ঠান্ডা থাকে। পিকিউলিয়ার আনকমন সিমটমটা পাচ্ছি, পিকিউলিয়ার আনকমন সিমটমটাই পাচ্ছি। মেন্টাল সিমটম সবগুলোই আছে। আগে যখন মাছ মাংস ডিম খেতে, কিন্তু তখন মাংস খুব একটা ভালোবাসে না বলেছে বাঁচতে। তাহলে যখন খেত ননভেজ ছিল, তখনও মাংস ভালোবাসত না। সো অ্যাভারশন টু মিট ইজ এ সিমটম অফ ক্যালকেরিয়া কার্ভ। তাহলে ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেভি সিন্স চাইল্ডহুড। ডিজিআর ফর এগ সিন্স চাইল্ডহুড। প্রফিউজ পারস্পিরেশন, তো জেনারেল সিমটম পালছেটিলার থেকে ক্যালকেরিয়া কার্ভ বেশি কভার করছে। পারস্পিরেশন ইজ এ জেনারেল সিমটম, ঘাম। ডিজিআর ফর এগ ইজ এ জেনারেল সিমটম। ফিজিক্যাল মেকআপ ইজ এ জেনারেল সিমটম। কোল্ডনেস অফ দ্য বডি, কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটি জেনারেল সিমটম। সো সেই হিসাবে আমাদের জেনারেল সিমটমগুলো বেশি ক্যালকেরিয়া কার্ভকে কভার করছে। পালছেটিলা আমরা কোনো অংশে ভুল নয়, পালছেটিলা আমরা লিখে রাখছি। পালছেটিলা আমাদের পরে চিন্তা করতে হতে পারে ক্যালকেরিয়া কার্ভের কী রেজাল্ট দেখার পরে। কিন্তু কেন পালছেটিলা আপাতত প্রথমে না দিয়ে ক্যালকেরিয়া কার্ভটা প্রথমে দিতে চাইছি এই কারণে। পালছেটিলা অনেকগুলো সিমটম ছিল, কিন্তু জেনারেল সিমটম স্ট্রং ডিজিআর ফর এগ প্রাইমারিলি ছিল না। এত প্রফিউজ পারস্পিরেশন একটা স্ট্রং জেনারেল সিমটম, ক্যালকেরিয়া কার্ভ দখল করেছে, পালছেটিলাতে নেই। হট আছে একটু, প্রেফার্স কোল্ড এয়ার, পছন্দ করে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের খুব চিলি নেই, সেদিক দিয়ে পালছেটিলা বেশি। কিন্তু এই সিমটমগুলো আমরা জোর দিলাম। সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। ফেয়ার ফেটি ফ্লেভি সিন্স চাইল্ডহুড। ডিজিআর ফর এগ সিন্স চাইল্ডহুড। অ্যাভারশন টু মিট সিন্স চাইল্ডহুড। এক্সট্রিমিটিজ অ্যান্ড বডি সারফেস কোল্ড সিন্স চাইল্ডহুড অ্যান্ড স্টিল ইট ইজ কন্টিনিউং। এখনও হাত পা ঠান্ডা ধরে দেখলাম। সো ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ মেডিসিন। কতটা কি কাজ হলো রেজাল্টে জানা যাবে। আই শ্যাল শো ইউ মাই ফ্রেন্ডস।